দেশের অবস্থা এত এতটাই ভালো, যেমন আজকে সকালে একটা ঘটনা বলি। আমি রাত্রে নাইট কোচে ঢাকা আসছি। সকাল 5টার সময় আমার সনিহালের সামনে নামাই দিল। তা আমি ওখান থেকে মিরপুর 10 নম্বর আসলাম। তা এসে দাঁড়াতে না দাঁড়াতে দেখলাম এক লোক প্রচন্ড ক্রোধে ফেটে পড়ছে। সে চিল্লা পাল্লা এবং খুব আজে বাজে লেভেলের গালাগালি দিতে দিতে আসছে। তা কিউরিয়াসিটি বশত একটু দাঁড়ালাম যে আসলে ঘটনাটা কি, দেখি। পরে দেখলাম সেই ভদ্রলোক XYZ কোনো এক বড় ভাইয়ের ছোট ভাই। আসলে তার বন্ধু বা তার চেহারাবেলা কেউ একজন হবে। 10 নম্বর গোলচোখ করে ফুটওভার ব্রিজের নিচে একটা চায়ের দোকান আছে। এই চায়ের দোকানটা এই ভোরবেলা আপনারা যদি কেউ 5টা সাড়ে 5টার দিকে আসেন, তাহলে এই চায়ের দোকানগুলো দেখবেন। তা এই চায়ের দোকানে চা খেতে আসছে। তখন চা খাওয়ার পরে সম্ভবত বিল দিতে চাচ্ছে না বা চাঁদা চাচ্ছে, এরকম একটা কিছু একটা হবে। তা এরপরে সেই যার কথা, যে ভদ্রলোকের কথা বললাম, নেতা, সেই নেতাকে ফোন দেওয়া হলো। সেই নেতা তো পুরা মানে প্রচন্ড ক্রোধে ফেটে আসছে এবং সে তো মোটামুটি মানে চিল্লাপাল্লা, তুই জানিস না আমি অমুকের ভাই, তমুক, মানে তার নিজের নামটাও ফাটালো, প্লাস সাথে তার যে বড় ভাই অমুক ভাই তমুক ভাই, ফাইজাবিদের সীমা নাই, মানে সেই XYZ ভাইয়ের নাম বলল। তা আলটিমেটলি আসলে দেশটা যে আসলে এই যে কিছু মানে সো কল্ড দেশপ্রেমিক, যারা আসলে দেশটাকে স্বাধীন করছে, এই করছে ওই করছে, হ্যান করছে ত্যান করছে, আসলে আলটিমেটলি প্রত্যেকেই তার নিজের স্বার্থের জন্য এইখানে এই আন্দোলনটা করেছে। আসলে কেউ যে দেশের ভালোর জন্য যে বিগত যে সরকার ছিল সেই সরকারের পতন ঘটিয়েছে তা না। প্রত্যেকে আসলে আগে অমুক ভাই খাইতো, এখন এই তমুক ভাই খাবে, মানে আসলে এই ভাইয়ের জায়গায় ওই ভাই বসলো। আসলে মানে ভাইয়ের এস্টাবলিশ, এটা কি শব্দটাকে কি বলে, স্থলাভিষ, এরকম টাইপের একটা কিছু হবে। সেটা হয়েছে। বাট আসলে আলটিমেটলি যারা খেটে খাওয়া মানুষ বা গরিব মানুষ, তাদের কিন্তু পরিবর্তন কিছুই হয়নি। তাই যে যারা মানে সো কল্ড দেশপ্রেমিক বা সো কল্ড বিপ্লবী যারা বলছে যে নতুন স্বাধীনতা, তারা আসলে বড় লেভেলের ধান্দাবাজ এবং তাদের থেকে সাবধান থাকা উচিত। কারণ এই ধান্দাবাজ যারা আছেন তারা আসলে একটা ট্যাগ লাগিয়ে নিজে খাওয়ার ধান্দা করছে।